আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো টানা 3 দিন ছুটি কাটার পর আজকে থেকে আমার ডিউটি আবার শুরু। আজকেও মর্নিং আমার ডিউটি, তো আমি ভাবতেছিলাম যে আজকে গিয়ে আমি ইভিনিং ডিউটিটা নিয়ে নিব, কারণ মর্নিং আমি অনেকদিন করে ফেলছি, এখন আমার ইভিনিং এ করার ইচ্ছা। কালকে রাত থেকে আমার অনেক বেশি কাশি হচ্ছিল আর কফ বের হচ্ছিল, এটা আমার থেকে আগে থেকেই ছিল। আগে বলতে প্রায় 1 বছর যাবত আমার এটা ছিল যে কিছুক্ষণ পর পর কফ বের হইতো আর কাশি হইতো, অনেক বেশি কষ্ট পাইছি। কিন্তু মাঝখানে সবকিছু মেনটেনে চলাফেরা করছে, একদম সবকিছু ঠিকঠাক ছিল, যার কারণে ওই জিনিসটাও কমে আসছে। কিন্তু হঠাৎ দেখি কালকে থেকে আবার বেড়ে গেছে। কালকে অনেক বেশি কাশিও আসতেছিল আর কফও আসতেছিল। তো রাতে একটা তুলসী পাতার চাটা খাইলাম, তারপর ঘুমাইলাম। সকাল 6টা থেকে, মানে যখন থেকে উঠছি তখন থেকে দেখি এটা আবার বেড়ে গেছে। তারপর আবার তুলসী পাতার চাটা খাইলাম, তারপর দেখে আল্লাহর রহমতে কমে গেছে। আবার চাটাও খাইলাম, তারপর ডিউটিতে যাওয়ার জন্য বের হইলাম। যাওয়ার সময় বাইকে পেট্রোল টেট্রোল নিয়ে নিলাম, তারপর ডিউটিতে গেলাম। ডিউটিতে ঢুকে প্রথমে চা খাইলাম, একটা পাউরুটি টোস্ট করে পাউরুটি দিয়ে চা খাইলাম। চাটা খেয়ে ডিউটিতে যাওয়ার জন্য লিফটের কাছে গেলাম, দেখি যে লিফটটা কাজ করতেছে না। তারপর আবার আরেকটা লিফটের কাছে গেলাম, ওইখানে গিয়ে আবার কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হইলো, কারণ লিফটটা নিচে আসতেছিল না। পরে লিফট আসার পর ডিউটিতে গেলাম, তো এখানে গিয়ে সবার সাথে হাই হ্যালো করলাম, কারণ 3 দিন যাবৎ কারোর সাথে দেখা হয় নাই। এরপর কাজে লেগে বললাম, টুকটাক কাজ করতেছিলাম, তার মাঝে একটা ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম। কথা না, আসলে আমি কি জানি নিচ্ছিলাম ওইভাবে, তখন কথা বলতেছিলাম। এক পাশে দেখি পানি বয়েল করা ওইটা পড়ে যাচ্ছিল, ওইটা আমি দেখি নাই, অবশ্য অন্য একটা শেফ দেখছে। পরে উনি বললো, উনি বলার পর তাড়াতাড়ি করে আবার চুলার আগুন কমাইলাম। তারপর শেফ আবার এটা নিয়ে বললো, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, চারিদিকে খেয়াল না করা বা খেয়াল না রাখা, তাছাড়া কথার মধ্যে থাকা, কাজ করার সময়, এগুলো হচ্ছে অনেক বড় ভুল। এরপর আবার আরেকটা বড় ধরনের ভুল করে ফেললাম। একজন শেফ আমারে বলতেছে যে বয়েল করা আলু বের করে পিল করে তারপর গ্রেট করতে। তো আমি কি করলাম, 7 ডিশে কাঁচা আলু কতগুলা নিচ্ছিলাম ধোয়ার জন্য। শেফ আবার আমার দেখে বললো যে এগুলা বলি না, আমি বয়েল করা আলু বলছি। এরপর আমি আবার চিলারে গিয়ে কিছু আলু ছিল যে এমনিতে পিল করা, ওইগুলা কিন্তু বয়েল করা ছিল না। তো শেফ আমার দেখে বলতেছে তোমার কি বলতেছি আর তুমি কি করতেছো। আমি নিজে অবাক যে আমার কি বলছে আর আমি কি করতেছি। আমার বলছে বয়েল করা আলু, আমি নিয়ে আসতেছি এমনিতে পিল করা আলু। তারপর আবার শেফ আমার দেখাই দিল যে এখানে বয়েল করা আলু আছে। পরে আবার বয়েল করা আলুগুলা বের করলাম, তারপর ওইগুলা পিল টিল করলাম, পিল টিল করে এগুলা গ্রেট করলাম। তারপর আরেকটা শেফের সাথে পোলা টোলাও রান্না করলাম। তো আজকে আমার কোমরটা অনেক বেশি ব্যথা করতেছিল। কোমর না, আসলে তলপেট থেকে শুরু করে একদম হাঁটু পর্যন্ত হাতের বাম পাশে একদম ধরে গেছিল, মানে আমি মূলত ঠিকভাবে হাঁটতে পারতেছিলাম না, অনেক বেশি ব্যথা করতেছিল। পরে শেফরা বলতেছে চলে যাব নাকি, তো আমি বললাম যে না, আমি 3 দিন পর আসছি, এখন আবার চলে যাব, এটা আমার মনে চাচ্ছিল না। অবশ্য শেফরা আমার ছুটি দিয়ে দিয়েছে, বলছে চলে যা। আমার অবস্থা দেখে কিন্তু আমি যাই না, আমার আসতেই মন চাচ্ছিল না, বাড়িতে এসে কি বা করবো। তো এখানে টুকটাক টুকটাক কাজ করতেছিলাম। পরে আবার নানের ডো বানাইছি শেফের সাথে। মেইন কথা হচ্ছে যে আমি যতক্ষণ এখানে থাকবো ততই আমার লাভ, ওইখান থেকে চলে আসবো আমারই লস। ওইখানে থাকলে কিছু না কিছু শিখতে পারবো। পরে অনেকগুলা কাজও করলাম, অবশ্য জালি কাবাব বানাইলাম, তারপর বেগুন ভর্তা বানাইলাম, তারপর পটেটো ক্রকেট বানাইলাম। কাজ টাজ করার পর আমাদের ছুটি হয়ে গেল, তো আমি ক্যাফেটেরিয়াতে গেলাম, এখানে চা টা খাইলাম। আবার আমার আপু থেকে জিজ্ঞেস করলাম যে চলে যাবা নাকি, ও নাকি যাবে না, হচ্ছে ওইটা নাকি বুফে সেট আপ টেট আপ এগুলো দিবে, দেখবে। তো আমি চলে আসছি। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।